হ্যালো, আমি ঋতুজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। দেখো আমি কোথায় আছি। আজকে হলো 12th ডিসেম্বর, বৃহস্পতিবার। শুরু করছি আজকের ব্লগ। আজকে কেন ব্লগ করছি? কারণ আজকে সন্ধ্যেবেলায় আমরা যাব চণ্ডী মেলায়। আর যেরকম বলেছিলাম চণ্ডী মেলায় যেদিন যাবো অবশ্যই ব্লগ করব। তো আজকের ব্লগটা মূলত চণ্ডী মেলা নিয়ে। তো হঠাৎ এখানে কোথায় এলাম, কেন এলাম? সকালবেলা তো অফিসে গেছিলাম, তো অফিসের কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। তাই ফেরার পথে দেবা বললো একটু বাটা গঙ্গার পাড়ে ঘুরে যাবে। তো তার জন্য এখানে এসেছি, কিন্তু একটু পরেই বাড়ি চলে যাব, কারণ অফিসের একটু কাজ বাকিও আছে, যেটা বাড়িতে গিয়ে কন্টিনিউ করবো। এখানে এসে খুবই ভালো লাগছে। ভালো লাগছে না? দেবার নতুন বাইকে করে আমরা এখানে এসেছি, যেটার ফার্স্ট সার্ভিস কালকেই হয়েছে। তো দেবাকে বলেছি যে 1 মাসের মাথায় একটা ফুল রিভিউ দিয়ে দিতে বাইক নিয়ে, তাই তো? তো সেটাও তোমাদের সাথে দেবা শেয়ার করে দেবে। এখন এখানে বসে একটু আমরা এনজয় করছি, একটু পরেই বাড়ি চলে যাব। তোমরা কারা কারা এখানে বাটা রিভার সাইডে এসেছো আমাকে জানাও, আর তোমাদের কেমন লাগে। আমার বেশ ভালোই লাগছে, বেশ শান্তশিষ্ট জায়গা। আমার একটা অফিসের কলও করে নিলাম এখান থেকে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। এই জায়গাটা কাইন্ড অফ আমার জন্য একটা নস্টালজিয়া, কারণ কলেজ টাইমে খুবই আসতাম এই জায়গাটাতে বন্ধুদের সাথে। আর তখন আমি নতুন নতুন বাইক চালানো শিখেছিলাম, তো নিজের তখন বাইক ছিল না, বন্ধুদের বাইক নিয়ে খুবই আসা হতো। এখানে নানান ধরনের ছবি তোলা, এই জায়গাটাতে ঘোরা। তাই অলমোস্ট প্রায় আবার 7 থেকে 8 বছর পর এখানে আবার আসছি, যখন নিজে একটা নতুন বাইক কিনেছি। তো কাইন্ড অফ একটা নস্টালজিয়া ফিলিং তো আসছেই। কিন্তু জায়গাটাও খুব বদলে গেছে। এখানে আমি যেরকম লাস্ট দেখে গেছিলাম, যেরকম বললাম 7 থেকে 8 বছর পর আমি আসছি, তো জায়গাটা সেরকম নেই, অনেকটাই বদলে গেছে। তাই নতুন জায়গায় একবার ঘুরে গেলাম। তাও যেরকম ঋতুজা বললো, তোমরাও জানিও কারা কারা এখানে আসো বা এসছো, এই জায়গাটা কেমন লাগে। এবার উঠে পড়বো আমরা আমাদের এই অসম বাইকটায়, আর বাড়ি যাব। আর রাস্তাটাও খুব সুন্দর লাগছে আমার, দেখো। আর 650 করে এই রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা। বাড়ি এসে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, চাটাও খাওয়া হয়ে গেছে। অফিসের কাজটা এখনো একটু চলছে, তারপরে মায়ের পড়ানো হয়ে গেলে আমরা মেলায় যাব। বেটু বলু এখন বাবার সাথে খেলছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই যে বেটু বলু, মেলায় যাচ্ছি। এই যে মা যাচ্ছে, এখন আমরা চণ্ডী মেলা। এই যে মেলায় যাচ্ছে, একজন মেলায় যাচ্ছে। আসো 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 আসো, যাও যাও। ওইখান দিয়ে মেলা শুরু। ওই যে উইকডেজে এত ভিড় হবে বুঝতে পারিনি, প্রচুর ভিড়। এখন আমরা ড্রাগন চড়বো বেটুকে নিয়ে। এই যে 70 টাকা দিয়ে টিকিট কাটলাম। বেটুর টিকিট লাগেনি, আমার আর দেবার টিকিট কাটলাম। আমরা উঠে গেছি ড্রাগনে। এই যে বেটু আর বেটুর বাবা। এটা একটু লোক হলে আই গেস তারপরে থাকবে, মজা হচ্ছে। একটু ফ্লপ হয়ে গেছে প্ল্যানটা, বেটু বলু ভয় পেয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল দেবা চলে এসছে পাপড়ি চাট খেতে। এই যে বানানো হচ্ছে এখানে। আমরা যখনই আসি এই রাইডসের মাঠের এখান থেকেই পাপড়ি চাট খাই, এই দাদার থেকেই খাই। এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে। প্রচুর খাবার দোকান আছে এখানে, লম্বা স্টল, বসে খাওয়ার জায়গা।
তাড়াতাড়ি গিয়ে ঠাকুরটা দেখে নেবো, তারপরে কেনাকাটা করবো। যাচ্ছি আমরা চণ্ডী মণ্ডপে। যাদের সাথে বেটুর অলরেডি ফটো তোলা হয়ে গেছে। এই দোকানটা দিয়ে চুড়ি কিনলাম, এই যে এই চুড়িটা, মাও চুড়ি দেখছে। কত বললো? এগুলো 120 টাকা। আমাদের একটা ট্রে কেনার আছে। এটা নেওয়া হলো 50 টাকা। এখান থেকে বেটুর খেলনা কেনা হলো। বেটু ইজ ভেরি হ্যাপি। টুকটাক কেনাকাটা করছি, মজা লাগছে বল। এই যে বেলুন কিনে দিয়েছি। মেলায় আসলে যেটা নেওয়া মাস্ট সেটা হচ্ছে এই যে মালপোয়া, কটকটি, চুড়ি ভাজা। থেকে বেরিয়ে গেলাম শখের বাজারের দিক থেকে, যদিও আমরা যাইনি, অনেকটা রাত হয়ে গেছে। দেখি আরেকদিন আসা যায় কিনা। মেলায় ব্লগ করা খুব কঠিন, এক তো চিৎকার চেঁচামেচি, আমি মাইক আনতে ভুলে গেছি, কথা শোনা যাচ্ছে না, আর তার উপর ভিড়। ওই যেটুকু পেরেছি করেছি। আমরা বাড়ি এসে গেছি, এখন ফটাফট ফ্রেশ হয়ে ডিনার করে নেব। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।